হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল 5:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ঘুম থেকে ওঠার পরে আমি আর বাবু ছাদেই ছিলাম। বিকালবেলার সময়টাতে ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। তো ও এবার বেরিয়ে গেল আর আমি জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে চলে এসেছি। সন্ধে লাগিয়ে চলে এসেছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। মাম্মাম বিএসসি পাশ করার পরে ওর মনি ওর জন্য যে গিফটস পাঠিয়েছে সেটাই দেখাচ্ছি। মনি মানে আমার ভাইয়ের বউকে ও মামির বদলে মনি বলে ডাকে আদর করে। তো পার্কারের একটা পেনের সেট, একটা কি রিং সমেত, একটা ফাস্ট ট্র্যাকের ঘড়ি। তো ঘড়িটা বেশ সুন্দর, ওর পছন্দও হয়েছে খুব। তবে বেলটা একটুখানি বড় আছে, ওটা দোকানে নিয়ে গিয়ে কাটাতে হবে, তারপরেই ওটা ইউজ করবে। তো একটা লিন্ডোরের চকলেটের প্যাকেট, তো চকলেট অলমোস্ট শেষ। আর একটা ফার্স্ট ট্র্যাকের ব্যাগ, যেটা ও কলেজে বা এমনি কোথাও নিয়েও যেতে পারবে। মাম্মামকে অনেকবার বললাম যে গিফটসটা তুমি শেয়ার করো, কিন্তু না, ও করবে না। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এখন প্রত্যেক দিনের মধ্যে চলে এসেছি সন্ধ্যাবেলায় চা বানাতে আমার আর মেয়ের জন্য। বাবু এই সময়টাতে বাইরেই থাকে, 5:30 পৌনে 6টা নাগাদ ও বেরিয়ে যায় বাড়ির সামনে, ওখানে ক্লাব আছে, ওইখানেই থাকে। তো যাই হোক, আর আজকে রান্না বান্না বলতে গতকালকে তো মাটন বানিয়েছিলাম। তো সেই মাটন দুপুরবেলাতে খেয়ে রাত্রিবেলাতে আর আমরা কেউ খাইনি, তো সেই জন্য ওইটা রয়েছিল। তো আজকে দুপুরবেলাতে আমাদের 3 জনেরই সেই মাটন দিয়ে হয়ে গেছে, খালি একটু ভাত বানিয়েছিলাম। আর রাত্রিবেলাতে গতকাল আলুর তরকারি আর রুটি করেছিলাম। তো আজকে রাত্রিবেলাতে কিছু একটা বানাতে হবে, কারণ আলুর তরকারিটা ওই একবেলার মতোই হয়েছিল রাত্রিবেলাতে, যেটুকুনি ছিল সকালবেলাতেও রুটি দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল। তো একটুখানি মুড়ি চানাচুর খাবো। আমি এই সন্ধেবেলাতে মুড়ি চানাচুরের মধ্যে তেল দিই না, সর্ষের তেল দিলে তো ভীষণই সুন্দর লাগে, কিন্তু কাঁচা তেলটা এই সময়টাতে অ্যাভয়েড করারই চেষ্টা করি। আর প্রত্যেক রবিবারে জানো তো, আমি আর মেয়ে চায়ে চিনি দিয়ে খাই, ওই সপ্তাহে একদিন। আসল কথা, চায়ের মধ্যে চিনি দিয়ে খেতে কে না ভালোবাসে বলো, কিন্তু সেটা তো স্বাস্থ্যের পক্ষে একদমই ক্ষতিকারক। তবে দুধ চা খাওয়াটাও ঠিক না, কিন্তু ওই সপ্তাহে একটা দিন মনটা তো চায়, মনটাকেও তো কিছু একটু দিতে লাগে না। তো সেই সব কথা চিন্তা করে ওই সপ্তাহে একটা দিনই আমি আর মেয়ে ঠিক করে নিয়েছি যে সানডেতে খালি একটা দিন আমরা চা একটু চিনি দিয়ে খাবো। ওই চিনি দেওয়া একটুখানি চা আর এই নোনতা চানাচুর দিয়ে মাখা মুড়ি, ব্যাস। সন্ধ্যেবেলাটাতে না ভীষণ ভালো লাগে। আর অন্যান্য দিন সন্ধ্যাবেলাতে যে চা বানাই, কোনো দিন আমি চায়ে চিনি দিই না। আর সকালেও যদি গ্রিন টি খেলাম, আর তা না হলেও দুধ চা যদিও খাই তাও চিনি দিই না। লিকার চা খেলেও তাও চিনি ছাড়া। ওই সানডের ইভিনিংটাতে আমি আর মেয়ে চিনি সমেত চা, এটা আমরা দুজনই একটা নিয়ম বানিয়ে রেখেছি। আজকে দুপুরবেলাতে আমি আর মেয়ে আর ঘুমাইনি, বসে বসে সিনেমা দেখছিলাম। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, ফেলুদা সিরিজের যে সিনেমাগুলো আছে, ভীষণ ভালো লাগে আমার দেখতে। আর ফেলুদা সিরিজের অনেক সিনেমাই আমি দেখেছি। আর আমার সিনেমা দেখার পার্টনার হচ্ছে আমার মেয়ে। বাবু খুব একটা সিনেমা দেখতে চায় না। একটা সময় আমরা দুজনে অনেক সিনেমা দেখেছি আমি আর বাবু, কিন্তু আজকাল ও আর একদমই সিনেমা দেখতে চায় না, বলে ভীষণ বোরিং লাগে। আর খেলা দেখতে দাও, ঘন্টার পর ঘন্টা বসে বসে খেলা দেখে যাবে, কিন্তু একটা কোনো সিনেমা চালাও উঠে চলে যাবে। তো আমি আর আমার মেয়ে দুজনেই সিনেমা দেখতে ভালোবাসি, তো ওই আমরা দুজন মিলে বসে বসে চুপ করে দেখতে থাকি। এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরে, প্রায় এখন 8:15 মতো বাজে। আমি চলে এসেছি রাত্রের খাবার বানাতে। এতক্ষণ ভিডিও এডিটিংয়ের কিছু কাজও করছিলাম, এমনিও ঘরে বসেছিলাম। সন্ধ্যের দিকটাতে তো খুব একটা বেশি কাজ থাকে না, দিনের বেলাতেই তো বেশি কাজটা মিটে যায়, তাই না? আর সন্ধ্যেবেলাতে যদি রাত্রিবেলার কিছু রুটি তরকারি করতে লাগে, সেইটা যেদিনকে করতে লাগে সেই দিনকেই কাজ। আর তা না হলে তো আমি চেষ্টা করি দুপুরবেলার দিকে একটা তরকারি বানিয়ে রাখতে, বা এমন একটা তরকারি করতে যেটা দুবেলার হয়ে যায়। রুটিটাও কখনো কখনো করে রাখি। তো তড়কা বানাবো, সেই জন্য তড়কার ডাল তো আমার খোলায় নাড়াই থাকে। আমি এমনি ডাল নিয়ে সচরাচর সিদ্ধ করতে বসাই না, আমি ডালটাকে আগে খোলায় নেড়ে নিই, তারপরে ডালটাকে সিদ্ধ করি। তাতে না স্বাদটা একদম অন্যরকম হয়। তো তরকার ডালটা তো খোলায় নাড়াই ছিল। আমি সমস্ত রকমের ডালই নেড়ে তারপরে কন্টেনারে ভরি, তাতে পোকা লাগে না। তো
তোমরা ট্রাই করে দেখো। তরকার ডালে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়, মুগের ডালে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায়। তো একটুখানি খোলায় নেড়ে গরম করে তারপরে সেটাকে নর্মাল টেম্পারেচারে এনে যদি কন্টেনার ভরে রাখো তাহলে কিন্তু দীর্ঘদিন ডালগুলো ভালো থাকে। তো ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর তরকা বানাবার জন্য যা লাগবে একটু আদা গ্রেট করে নিয়েছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি করে নিয়ে দেখো ছাদে এসেছি। হই হট্টগোল হচ্ছে, তাই দেখতে এলাম কি হলো। বেশ কিছু ছেলে মেয়ে ওই ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়া নিয়ে নিজেদের মধ্যেই চিৎকার করে করে গল্প করছে, তাই আওয়াজ হচ্ছিল। রাস্তার ধারে বাড়ি তো, রাস্তায় একটু আওয়াজ হলেই ঘর থেকে দৌড়ে আসি দেখার জন্য কি হলো, কোথাও কোনো রকম সমস্যা বা কিছু হলো কি না। আসলে ঘরের মধ্যে থাকলে বোঝা যায় না, বাইরে যদি কেউ নিজেরা বন্ধু বান্ধবের মধ্যে চিৎকার করে গল্পও করে, দূর থেকে শুনলে পরে মনে হয় কোথাও হয়তো ঝগড়া হচ্ছে কি মারামারি হচ্ছে। আর এটা 4 মাথার মোড়, তো অনেক সময় অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, চিৎকার চেঁচামেচি হই হট্টগোল সব সময়তেই হতে থাকে। তো চলো ঝটপট করে এবার তরকাটা বানিয়ে নিই। 2টো ডিমের ভুর্জি বানিয়ে নিলাম, তারপরে ওর মধ্যে ওই কুচি করে রাখা যে সমস্তগুলো ছিল আদা, রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, তবে এখনও টমেটোটা দিইনি। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি টমেটোটা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে একটুখানি ঢাকা দিয়ে মশলাটাকে মজিয়ে নিয়েছিলাম। আর তরকার ডালটা তো সিদ্ধ করেই নিয়েছিলাম, তারপরে তরকার ডালটা মিশিয়ে দিলাম। সামান্য একটুখানি জল নিয়ে কুকারটাকে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো হয়েছিল খেতে। আমি গরম মশলা দিই না কখনো তরকাতে, লাস্টে কসুরি মেথি দিই। ধনে পাতা থাকলে ভালো হতো, তবে কসুরি মেথি দিলে আমি ধনে পাতা দিই না, বা ধনে পাতা দিলে কসুরি মেথি দিই না, এরকমই কিছু একটা করি। ধনে পাতা নেই ঘরে, আর কসুরি মেথি দিয়ে তরকা বানাতেই আমার বেশি পছন্দ। তো তারপরে ডিমের ভুর্জিগুলো মিশিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল রেডি তরকা। তো যা বানিয়েছি আজকে রাত্রিবেলাতে তো হবেই, আগামীকাল সকালবেলাতেও আমার এই তরকা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তো এইবারে একটুখানি পরোটা বানাবো, আটারই পরোটা বানাবো। আটার মধ্যে যেরকমভাবে ময়দা মাখার সময় ময়ান দিই ওরকমভাবে ময়ান দিয়ে নিয়ে আটাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। পরোটাগুলো ত্রিকোণ আকৃতির বেলে পাতলা পাতলা করে বেলেছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। সেকে পরোটা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তোমরা যে সকল নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি সোমবারের সন্ধেবেলাতে, কিন্তু ভয়েস দিচ্ছি আমি মঙ্গলবার সকালবেলাতে। চারিদিকে গাড়ি ঘোড়ার খুবই আওয়াজ হচ্ছে, তোমরা প্লিজ এই আওয়াজটাকে একটুখানি অ্যাভয়েড করো। এমনি সময়তে রাত্রিবেলাতে বাবু 3টে রুটি খায়, মেয়ে 2টো, আমি 2টো, এইটাই হচ্ছে আমাদের খাবার হিসাব রুটির। তো পরোটা হলে পরে বাবু তখন 3টে পরোটা খায়, আর আমার আর মেয়ের 2টোই থাকে। মাখাটা যতটা আছে দেখে মনে হলো একটুখানি হয়তো বেশিই হবে। রুটি হলে নয় করে রাখতাম, কিন্তু পরোটা তো সেটা আর করে রাখবো না, যেটুকুনি যা বেশি হবে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আগামীকাল তরকাও তো থাকবে, আমি একটু বেশি করেই বানিয়েছি, তখন তরকার সাথে যদি সন্ধেবেলায় কেউ একটুখানি খেতে চায় বাবু বা মেয়ে তখন তাহলে বানিয়ে দিতে পারি। চলো পরোটাগুলোকে ভালো করে এপিটোপিট করে সেকে নিয়েছি, প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবারে অল্প তেল দিয়ে চেপে চেপে সুন্দর করে ভেজে নিয়েছি, খুব ভালো হয়েছিল, সবাই বলল ভালো লেগেছে খেতে। সবাইকে দিয়ে দিচ্ছি, আমি নিজেও খেয়ে নিচ্ছি। এখন রাত্রি 9:30 মতো বাজে, আর খাওয়া দাওয়া শেষে এইটুকুনি তরকা বেশি রয়েছে বলে একটা কাচের কন্টেনারে ঢেলে রেখে দেবো। তাহলে কি সুবিধা হয় বলো তো, মাইক্রোওভেনে একেবারেই কাচের বাটিটা দিলে পরেই গরম হয়ে যায়, স্টিলের বক্সে ঢাললে পরে আবার কাচের বাটিতে করে নিয়ে আলাদা করে গরম করতে লাগে। তো এই যে এইটুকুনি আটা মাখা বেঁচেছে, 2-3টে মতো পরোটা হবে। তো চলো এগুলোকে ফ্রিজে ভরে দিই। রাত্রের কাজের মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে কিচেন ক্লিনিং। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে এই কাজটা করতে কিন্তু খুবই আলস্যি লাগে, কিন্তু না করলে একদমই নয়। আসলে লাইট নিভলে পরে আরশোলা টিকটিকি পোকামাকড়ের তো তাণ্ডব হয় রান্নাঘরের মধ্যে, সেটা আমার কেন সবার বাড়িতেই হয়। যতই পরিষ্কার করি না কেন একটু আধটু তো কোথাও যেটা খালি চোখে দেখা যায় না থেকেই যায় আর কি। তাও চেষ্টা করি সব জায়গাতে এই সলিউশনটা স্প্রে করে ভালো করে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে।
তবুও সকালবেলা ঘুম থেকে উঠে কিছু না দেখতে পেলেও মনে মনে একটা থাকে যে কিছু তো এখান থেকে গেছে এসছে। প্রত্যেকদিন সকালবেলাতে পরিষ্কার করলেও রাত্রিবেলার পরিষ্কারটা আমি খুব ভালো মতোই করে থাকি। তো স্প্রেটা দিয়ে কাউন্টার টপ প্রত্যেকটা কর্নার ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের ওভেনটা এবার ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব। আর যে সমস্ত বাসন আছে সব তো ডিশওয়াশারে ভরবো, আর যেগুলো ডিশওয়াশারে দেবো না সেগুলো মেজে আমি প্রত্যেকদিন কি করি বলো তো, এরকম কাউন্টার টপের ওপরে একটা কাপড় পেতে এগুলোকে মেজে ঘষে কাপড়টার উপরে উপর দিয়ে দিই। যেটুকুনি জল পড়ার ওর মধ্যে পড়ে যায়, তারপরে হালকা হাতে ভালো করে মুছে নিয়ে একদম ক্যাবিনেটগুলোর মধ্যে ভরে কিচেনের কোনো রকম কোনো বাসন আমি ওপরে রাখি না। হ্যাঁ, যদি ধরো লুচি বানালাম, তেলের কড়াইটা সেটাকে আমি আর কোথায় নিয়ে যাব, সেই তেলের কড়াইটাকে ভালো করে ঢাকা দিয়ে কাউন্টার টপের উপরেই রাখতে লাগে। আর আজকে ডিশওয়াশার চালাবো না, কেন বলো তো, দুপুরে তো রান্নাবান্না হয়নি, আর রান্নাবান্না না হলে তো আর বাসন কয়টা হয়, তো সেই জন্য ডিশওয়াশার ভরবে। আর এই দেখো পুরোই খালি, বলতে গেলে 50%ও ভরেনি। আমার 17 প্লেটের ডিশওয়াশার কটা, 4টে 5টা প্লেট মাত্র হয়েছে। ডিশওয়াশার ভরবে আগামীকাল, তারপরেই চালাবো। মোটামুটি আমি যেমন রাত্রিবেলাতে সারাদিনের বাসন জমিয়ে রাত্রিবেলাতে চালাই, সকালবেলাতে ফ্রেশ বাসন পেয়ে যাই। তো কোনো দিন যদি এরকম একটু উল্টোপাল্টা হয়ে যায়, তখন এই ডিশওয়াশার চালানোর যে সময়টা আমি ঠিক করে রেখেছি সেটাতে গন্ডগোল হয়ে যায়। ভরে গেলে পরে কালকে দুপুরে যদি ভরে যায় তো দুপুরবেলা চালিয়ে দিলে তখন আবার বিকালবেলাতে আবার খালি থাকবে, এই রকম একটা এদিক ওদিক হয়ে যায় আর কি। তো ভালো করে কাউন্টার টপ মুছে নিয়ে যে ওয়াইপারটা ছিল সেটা জানলার ওখানে শুকোতে দিয়ে দিলাম, দিয়ে এবারে সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর যে হাত মোছাগুলো ব্যবহার হয়েছে এই সন্ধ্যাবেলাতে, সেইটা দিয়ে ভিজে সিঙ্কটা, কলটা বা কাউন্টার টপের উপরে যেটুকুনি যা জল ছিল সবটা একেবারে মুছে নিয়ে এগুলো দিয়ে দেবো ওয়াশিং মেশিনে। আমি শুকিয়ে খুব একটা হাত মোছা ব্যবহার করি না, কারণ কাপড় অনেক আছে তো, সেই জন্য যেটুকুনি যা ভিজছে বা যা বাসনপত্র মোছামুছির জন্য যাতে যা ইউজ করছি সব নিয়ে ওয়াশিং মেশিনেই দিয়ে দিই। এখানে এই যে দেখো যে কাপড়টা দিয়ে আমি বাসন টাসনগুলো মুছবো, তো সেইগুলোও আমি রাখি না, সবটাই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই। সুবিধা আছে, কাপড়ও অনেকগুলো আছে, আর কাচাকাচি তো আমার বলতে গেলে একদিন অন্তরই হয় বা কখনো ডেলিও কাচি। তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো সবটাই আমি একদম কেচে ফ্রেশ ইউজ করার চেষ্টা করি। আর বাসনপত্রগুলোকে প্রত্যেকটা জায়গায় জায়গায় গুছিয়ে তুলে নিচ্ছি। রান্নাঘরের শেষ কাজ বলতে পারো, ডিশওয়াশার লোড করাও হয়ে গেছে। আর এই সন্ধ্যাবেলাতে যখন আমি ভিডিও এডিট করছিলাম, জলের বোতল টোতল যা ছিল মাম্মা আজকে সমস্ত কিছু ভরে নিয়েছে, তো জলের বোতল ভরবারও কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে নিয়েছি। রাত্রিবেলার মতো রান্নাঘরের কাজ আমার শেষ। এখন বেশ রাত হয়ে গেছে, 11টা মতো বাজে। আমি এবারে ফ্রেশ হয়ে শুতে চলে যাব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর এই ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে পারলে একটা লাইক করো। তোমাদের একটা লাইক বা কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেকটা মোটিভেট করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।